আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশে স্বাগতম। আজকে আমরা শিখব হলো চমৎকার আরো একটি স্পোকেন রুলস। হোয়াট ইজ দ্য ইউজ অফ, এই ফ্রেজটার ব্যবহারটা আজকে আমরা শিখে নেব। দেখো, এটা দিয়ে চমৎকার চমৎকার বাংলা বানানো যায়। এটার বাংলাটা কিরকমটা দিবে এটা আমরা আগে শিখে নেই। যখনই আমরা বাংলা বলতে চাবো, কোনো কিছু করে লাভ কি, ভিডিও দেখে লাভ কি, ইংরেজি শিখে লাভ কি, ওইখানে যায় লাভ কি, আর এত পড়াশোনা করতেছো, পড়াশোনা করে লাভ কি, এত খেয়ে লাভ কি, টিভি দেখে লাভ কি, ঘুমায় লাভ কি, মানে তুমি যাই করতে চাইবা, যখনই তুমি বাংলা বাক্যের শেষে বলবা এটা কইরা লাভ কি, এখানে থেকে লাভ কি, চলো চলে যাই, তাই তো, ভিডিও বানায় লাভ কি। তো দেখো, এরকম চমৎকার চমৎকার ইংলিশ বাংলাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বলি। ঠিক এই বাংলাগুলোর ইংলিশটা কিরকম হবে আজকে আমরা একটু শিখে নেবো। দেখো, তো এইটার জন্য আমরা যখনই আমরা এরকম প্রশ্ন করব, তখন আমাদের ব্যবহার করতে হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ। কি ব্যবহার করতে হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ। এখন আমি যদি বলি যে লাভ কি, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ গো, বাক্যটা ভুল কেন? খেয়াল করে দেখো, এখানে আমি লিখে রাখছি যে অফ এর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো এই জায়গাটায় যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের টোটালি ভুল হয়ে যাবে। এখন আসি, এখন যদি বলি আমি যে লাভ কি, অনেক সময় বলি না তুরু যায় লাভ কি, তাহলে কি বলবা? হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং, এত খেয়ে লাভ কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইটিং টু মাচ, মানে একটু বেশি খেয়ে লাভ কি। হ্যাঁ, আমি যদি বলি পরে লাভ কি, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ রিডিং, পড়ে লাভ কি। যদি বলতে চাই লিখে লাভ কি, অনেক সময় লিখতে মন চায় না, তখন এরকম বাংলা বলি, লিখে কি হবে, লিখে লাভ কি, তাহলে কি বলবো? হোয়াট ইজ দ্য ইউজ অফ রাইটিং, লিখে লাভ কি। যদি বলি কথা বলে লাভ কি, অনেক সময় আমরা বলি না ওর সাথে কথা বল, তখন বলতে চাই কথা বলে লাভ কি, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ টকিং, টিভি দেখে লাভ কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়াচিং টিভি। এখন আমরা যদি বলতে চাই ক্রিকেট খেলে লাভ কি, ফুটবল খেলে লাভ কি, লুডো খেলে লাভ কি, ওইটা খেলে লাভ কি, এটা খেলে লাভ কি, অর্থাৎ যেইটা খেলে লাভ নাই সেটার ভিতরে কি বলবা? হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লেইং ক্রিকেট, প্লেইং ফুটবল, এটা খেলে লাভ কি। আচ্ছা, এখন যদি বলি রান্না করে লাভ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ কুকিং। সুইম মানে কি? সাঁতার কাটা। এখন যদি বলতে চাই সাঁতার কেটে লাভ কি, তাহলে কি বলবো? হোয়াট ইজ দ্য ইউজ অফ সুইমিং, সাঁতার কেটে লাভ কি। যদি বলি গোসল করে লাভ কি, গোসল করে লাভ নাই, শীতের ভেতরে এত শীত। হোয়াট ইজ দ্য ইউজ অফ টেকিং বাথ, টেক বাথ মানে হলো গোসল করা। আমরা যদি বলি শিখে লাভ কি, মানে যেটা শিখতে চাও, বাংলা হোক ইংরেজি হোক, তাহলে শিখা ইংলিশ হলো লার্ন, তাহলে কি হবে ইংলিশটা? হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখে লাভ কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং বাংলা, বাংলা শিখে লাভ কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ লার্নিং আরবিক, আর আরবি শিখে লাভ কি। তো শত শত হাজার হাজার বাক্য গঠন করতে পারো জাস্ট এই স্ট্রাকচারটা ব্যবহার করে। এখন যদি বলি কাউকে শিখান, টিচ মানে হলো শিখানো, লার্ন মানে শিখা, টিচ মানে শিখানো। এখন আমি যদি বলি শিখিয়ে লাভ কি, অনেক সময় আছে না ওরে শিখাবো না, শিখিয়ে লাভ কি, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ টিচিং, শিখিয়ে লাভ কি। কাম মানে কি? আশা, এসে লাভ কি, এসে কোনো লাভ নাই তো, তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য ইউজ অফ কামিং। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন, লেট মি নো ইন দ্য কমেন্ট, দুইটা ইংরেজি তুমি আমাকে বানায় দাও। নাম্বার 1 হলো এখানে থেকে লাভ কি, এখানে থেকে লাভ কি, তুমি থাকতে চাইতেছো না। 2 নম্বর হইলো মোটরসাইকেল কিনে লাভ কি, গাড়ি দিয়ে দিলাম আমরা, গাড়ি কিনে লাভ কি। আচ্ছা, লাভ, লাভ কি, লাভ কি। তাহলে যদি কোনো কিছু লাভ কি, তাহলে আমরা কি বলবো? গাড়ি কিনে লাভ কি, আর হইলো এখানে থেকে লাভ কি। এই দুটার ইংরেজি তোমরা জানাই দাও, স্টে মানে থাকা, আর হইলো কেনা ইংরেজি হইলো বাই। সবাই একটু আমাকে কমেন্টে জানাই দাও। এরকম চমৎকার ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকো, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, আবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।